আর হজও সময়ের সাথে সম্পর্কিত। আল্লাহ বলেন, চাঁদ শুধু সময় পরিমাপের জন্য নয়, হজের সময় নির্ধারণের জন্যেও। তাই এখন হজও ভুল দিনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও করুণা বর্ষণের জন্য প্রার্থনা করি এবং আমরা তাদের সকলের উপর শান্তি ও করুণা প্রার্থনা করি, যাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুন্দর জাম্বার শহর থেকে আপনাদের সাথে কথা বলছি। আজ জমাদিউল আউয়াল মাসের ১৬ বা ১৭ তারিখ ১৪৪৬ হিজরি। জাম্বারে থাকতে পারাটা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা, কারণ প্রতিদিন সকালে এখানে ভাই ও বোনদের এক বিশাল সমাবেশ হয়, এমনকি আমাদের সাথে শিশুরাও থাকে। আমার পাশেই নুরা বসে আছে, সে অর্ধেক আলজেরিয়ান ও অর্ধেক ইন্দোনেশিয়ান। জাম্বারে ফজরের সময় কোনো বৈদ্যুতিক বাতি থাকে না। আমরা ছোট ছোট তেলের প্রদীপ ব্যবহার করি, যা দেখতে খুবই মনমুগ্ধকর। জাম্বারের সকালের এই সুন্দর প্রদীপের স্মৃতি আমরা সারা জীবন মনে রাখব। জাম্বারের আরেকটি সুন্দর বিষয় হল, এখানকার ইমাম খুব ধীরে ও সুন্দরভাবে তেলাওয়াত করেন। ফজরের সালাত শেষ হওয়ার পর কেউই উঠে চলে যায় না, যেমনটা হোটেলে চেক আউট করার মতো হয়। জাম্বারের সবাই বসে থাকে, কারণ আমরা জানি না আল্লাহ আমাদের সালাত কবুল করেছেন কিনা। তাই সালাত শেষে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, এই আশায় যে তিনি আমাদের সালাত কবুল করবেন। আমরা সবাই তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং আয়াতুল কুরসি পাঠ করি। আমি একজন ব্যক্তিকেও উঠে চলে যেতে দেখি না। সেখানে তখন নিখুঁত নীরবতা বিরাজ করে। ইমাম হাত তুলে লম্বা দোয়া করেন না যখন আমরা জিকির করতে থাকি। তাই জাম্বারে সালাত শেষের এই শান্ত পরিবেশটা আমার খুব ভালো লাগে। যে যার মতো দোয়া করতে চাইলে সে নীরবে তা করে, যাতে অন্যের কোনো অসুবিধে না হয়। আমি জাম্বারকে এই কারণেই ভালোবাসি। সালাত শেষ হওয়ার পর এবং আমরা কিছুক্ষণ জিকির করার পর বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। তাই আপনারা যেখানেই থাকুন, আমি যখন পরের বার জাম্বারে আসব, আপনারা আমাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজ সকালে আমি নিশ্চিত করতে চাই যে এই লেকচারের অডিও যেন ভালো হয়, কারণ এটি ইন্টারনেটে আপলোড করতে হবে। আমরা অডিও নিয়ে কিছু সমস্যায় পড়ছিলাম। আশা করি আজ সকালে কোনো সমস্যা হবে না। প্রথমে আমি এখন পর্যন্ত যা আলোচনা করেছি তার সংক্ষেপে পুনরালোচনা করতে চাই। এটা আপনাদের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকদের জন্য। নবী মুহাম্মদ শেষ জামানা সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন যে শেষ সময় খুব দ্রুত চলে যাবে। একটি বছরকে একটি মাসের মতো মনে হবে, একটি মাসকে একটি সপ্তাহের মতো, একটি সপ্তাহকে একটি দিনের মতো, একটি দিনকে একটি ঘণ্টার মতো, আর একটি ঘণ্টাকে আগুন জ্বালানোর সময়ের মতো মনে হবে। আমরা কোরআনের দিকে ফিরেছি, যা পরম সত্য, এটা জানতে যে বছর কি। যদি আল্লাহ একটি বছরকে যেভাবে নির্ধারণ করেছেন, আমরা যদি তা পরিবর্তন করে অন্য কিছুতে পরিণত করি, তবে তা হবে আল্লাহর বিধান থেকে সরে যাওয়া। কোরআনে আল্লাহ আমাদের বলেছেন যে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12 কি। এর মানে হলো 12 মাস শেষ হলে আমাদের আবার শুরু থেকে গণনা করতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে একটি বছর হলো 12 মাস। কিন্তু কোরআনে আল্লাহ তৎকালীন আরবের কিছু গোষ্ঠীর সমালোচনা করেছেন, কারণ তারা কাঠ ও পাথরের মূর্তি পূজা করত। যারা এমন মূর্তি পূজা করে তাদের পৌত্তিক বলা হয়। আরবরা যা করত তা হল, তারা প্রতি কয়েক বছর পর পর মাসকে 12টির বদলে 13টি করে ফেলত। তারা এটা করত কারণ তারা চাইত রমজান মাস যেন সব সময় গ্রীষ্মকালে আসে। তারা চন্দ্র বছরকে সৌর বছরের সাথে মেলাতে চাইত। 12টি চন্দ্র মাস একটি সৌর বছরের চেয়ে প্রায় 10 বা 11 দিন কম হয়। তাই প্রতি কয়েক বছর পর একটি অতিরিক্ত মাস যোগ করে তারা চন্দ্র বছরকে সৌর বছরের সাথে মিলিয়ে নিত। আল্লাহ কোরআনে সময়ের এই পরিবর্তনকে কুফর বা সত্যকে প্রত্যাখ্যান করার সমতুল্য বলেছেন। সময়ের এই ব্যবস্থাকে বিকৃত করা হলো সত্যকে প্রত্যাখ্যান করা। এটি এক ধরনের বিভ্রান্তি। কোরআনে এই বিষয়ে একটি আয়াত আছে, নিশ্চয়ই এই মাস পিছিয়ে দেওয়া বা সময়ের ব্যবস্থায় অতিরিক্ত মাস যোগ করা সত্যকে প্রত্যাখ্যান করার পথে আরও এগিয়ে যাওয়া। আজ প্রায় সমগ্র বিশ্বের মানুষই চন্দ্র বছর ত্যাগ করে সৌর বছর গ্রহণ করেছে। আপনি কাউকে তার বয়স জিজ্ঞাসা করলে সে সৌর বছর অনুযায়ী উত্তর দেবে। তাই বলা যায় মানবজাতির একটি বড় অংশই এই পরিবর্তনের সাথে জড়িয়ে পড়েছে। আপনি যদি আমাকে বয়স জিজ্ঞাসা করেন, আমি বলবো 84, কিন্তু বিশ্বের প্রতিটি সরকার ও দাপ্তরিক কাগজপত্রে বলা হবে আমার বয়স 82। আমি আশা করি বিশ্বের দর্শকরা এখন বুঝতে পারবেন যে আমরা এক সার্বজনীন বিচ্যুতির মধ্যে বাস করছি। এরপর কোরআন বলে, মাস কি? একটি মাস হলো একটি নতুন চাঁদ থেকে পরের নতুন চাঁদ পর্যন্ত।
আল্লাহর কাছে মাস হল চান্দ্রমাস। একটি চান্দ্রমাস কখনো ৩০ দিনের হয়, আবার কখনো ২৯ দিনের। কিন্তু আজ কি হচ্ছে? চান্দ্রমাসকে দূরে ঠেলে দেওয়া হয়েছে এবং এখন জানুয়ারিকে মাস ধরা হয়, যার দিন সংখ্যা ৩১। এটা আল্লাহর নির্ধারিত সময়ের ব্যবস্থাকে পরিবর্তন করার শামিল। যখন আমরা মেনে নিই যে একটি মাসে ৩১ দিন থাকতে পারে, তখন আমরা এক ধরনের বিচ্যুতিতে লিপ্ত হই। আবার ফেব্রুয়ারি মাসে কখনো ২৮ দিন থাকে, যা আল্লাহর নির্ধারিত সময়ের ব্যবস্থাকে পরিবর্তন করার মতোই। আল্লাহ কোরআনে বলেছেন যে তিনি আমাদের চাঁদ দিয়েছেন বছর গণনা করার জন্য। তিনি কখনো বলেননি যে সূর্যকে বছর গণনা করার জন্য। কেউ কি বলতে পারবেন আল্লাহ কি কোরআনে কখনো বলেছেন যে আমি তোমাদের সূর্য দিয়েছি বছর গণনা করার জন্য? না, যারা এমন যুক্তি দেয় তারা সঠিক পথে নয়। আল্লাহ বলেছেন আমি তোমাদের চাঁদ দিয়েছি যাতে তোমরা বছর গণনা করতে পারো এবং সময় পরিমাপ করতে পারো। আর আজ সমগ্র মানবজাতি রমজান মাস ছাড়া চাঁদকে পরিত্যাগ করেছে, যা একটি বড় বিচ্যুতি। আল্লাহ নির্ধারণ করেছেন যে মাস শুরু হবে নতুন চাঁদ দেখে। আমাদের নবী বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ করো। আজকাল কিছু কর্তৃপক্ষ সময়ের এই ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। কিছু শাসক মারাত্মকভাবে ভুল পথে পরিচালিত। তারা এখন বলে যে যখনই বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় যে মায়ের গর্ভে একটি শিশু আছে, তখনই শিশুটির জন্ম হয়েছে বলে ধরে নেওয়া হয়। এটা ভুল, কেউই এটা মানে না। একটি শিশুর জন্ম তখনই হয় যখন সে মায়ের শরীর থেকে বেরিয়ে আসে এবং আপনি তাকে হাতে তুলে নিতে পারেন। একইভাবে কিছু কর্তৃপক্ষ কোরআনের শিক্ষার সাথে সংঘর্ষরত কাজ করেছে, যখন তারা বলে যে বৈজ্ঞানিক বা গাণিতিকভাবে চাঁদের জন্ম নিশ্চিত হলেই মাস শুরু হয়ে যাবে, এখন আর চাঁদ খোঁজার প্রয়োজন নেই। যদি আমি ভুল বলি, আমি তাদের আমন্ত্রণ জানাই আমাকে সংশোধন করতে। তাই প্রতি মাসে তারা ভুল দিনে মাস শুরু হওয়ার ঘোষণা দেয়। আর হজও সময়ের সাথে সম্পর্কিত। আল্লাহ বলেন চাঁদ শুধু সময় পরিমাপের জন্য নয়, হজের সময় নির্ধারণের জন্যেও। তাই এখন হজও ভুল দিনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা এখনও বিচার বুদ্ধি হারাইনি, যারা কোরআনের সত্যের প্রতি বিশ্বস্ত, আমরা বলি যে ভুল দিনে অনুষ্ঠিত হজ সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু যারা বিচার বিশ্লেষণ না করে সেই হজ পালন করতে যেতে চায়, আমরা বলি তাদের যেতে দিন। আমাদের দায়িত্ব শুধু আপনাদের কাছে সত্য পৌঁছে দেওয়া। বছর ও মাস কি এবং মাস কিভাবে শুরু ও শেষ হয় তা সংজ্ঞায়িত করার পর আমরা আপনাদের সপ্তাহ সম্পর্কে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি বছরের ক্ষেত্রে যেমন বিচ্যুতি, মাসের ক্ষেত্রে যেমন বিচ্যুতি, সপ্তাহের ক্ষেত্রেও একই রকম বিচ্যুতি ঘটেছে। তাই এটি একটি জেগে ওঠার আহ্বান, যেন আমরা এই সর্বজনীন বিচ্যুতিকে চিনতে পারি এবং তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। যখন ঘরে আগুন লেগেছে, তখন আপনি কি বাগানে ফুল লাগাতে যাবেন? এরা কেমন আলেম? ঘর পুড়ছে আর আপনি ফুল লাগাচ্ছেন, ঘর বাঁচানোর চেষ্টা না করে? সেই আলেমদের যোগ্যতা কি শুধু কিছু অন্ধ অনুসারী বাড়ানো ছাড়া? আল্লাহর বিধানে একটি সপ্তাহ নির্ধারিত হয় ইয়াউমুস সাব্ত বা বিশ্রাম দিবসের মাধ্যমে। পূর্ববর্তী শরীয়তে আল্লাহ আদেশ দিয়েছিলেন যে বিশ্রাম দিবসে কাজ করা নিষিদ্ধ। তারা সেদিন বিশ্রাম ও ইবাদত করতে পারত। আর এই বিশ্রাম দিবসটি ছিল সপ্তাহের শেষ দিন। এই দিনটি সৃষ্টির ৬ দিনকে স্মরণ করার জন্যে। তাই আল্লাহর কাছে একটি সপ্তাহ ছিল ৭ দিনের, ৬ দিন সৃষ্টি এবং ৭ম দিন বিশ্রাম ও ইবাদতের জন্যে। এটি পূর্ববর্তী শরীয়ত, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই এটি সত্য। আজ কি বিশ্রাম দিবসটি সপ্তাহের শেষ দিন হিসেবে আছে, নাকি এটি পরিবর্তন করা হয়েছে এবং আমরা একটি বড় বিচ্যুতিতে জড়িয়েছি? উত্তর দিন, হ্যাঁ, আমরা এটি পরিবর্তন করেছি। এখন আর বিশ্রাম দিবস সপ্তাহের শেষ দিন নয়। সারা বিশ্বে এখন সপ্তাহের শেষ দিনটি সপ্তাহের প্রথম দিনে পরিণত হয়েছে। তাই এখানে প্রমাণ যে বিশ্রাম দিবস এখন আর শনিবার নয়, বরং রবিবার। কে এটা পরিবর্তন করেছে? এবং আমরা তা অনুসরণ করছি। এরপর আমরা জিজ্ঞাসা করি একটি দিনের শুরু ও শেষ কখন। আমরা দেখেছি যে দিন সূর্যাস্তের সাথে শেষ হয় এবং নতুন দিন শুরু হয়। কিন্তু আজ সমগ্র মানবজাতি এই ঐশী বিধান ত্যাগ করেছে। তারা আর বিশ্বাস করে না যে দিন সূর্যাস্তের সাথে শেষ হয়। প্রমাণ, আজ ডিসেম্বরের ১৭ বা ১৯ তারিখ, আর মাত্র ১২ দিন পর ৩১শে ডিসেম্বর। ৩১শে ডিসেম্বর মধ্যরাতে কেন এত আতশবাজি হয়, এত ড্রাম বাজানো হয়? কারণ দিন সূর্যাস্তের সাথে শেষ হয় না, দিন শেষ হয় মধ্যরাতে। আর এটা একটা বিচ্যুতি। মধ্যরাতের ১ ঘন্টা পর হয় রাত ১টা, নতুন দিন শুরু হয় মধ্যরাতের পর। এটাও একটা বিচ্যুতি। আমরা আপনাদের যা দিয়েছি তা হলো কোরআনের কথার প্রমাণ। সময়ের বিকৃতি হলো ক্রমাগত কুফরের বা সত্য প্রত্যাখ্যানের পথ। আমরা বছরকে বিকৃত করেছি, মাসকে বিকৃত করেছি, সপ্তাহকে বিকৃত করেছি এবং দিনকেও বিকৃত করেছি। এখন শুধু একটি জিনিস বাকি আছে। নবীজি বলেছেন একটি পুরো দিন একটি ঘন্টার মতো মনে হবে এবং একটি ঘন্টা আগুন জ্বালানোর সময়ের মতো মনে হবে। আমি আপনাদের গত রাতে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। একটি ঘন্টা কি? যখন আমাদের নবীজি বলেছেন যে একটি ঘন্টা,
একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেখানে নবীজি বলেছেন যে একটি দিনে 12টি ঘণ্টা থাকে, 24টি নয়, তিনি বলেছেন 12 ঘণ্টা। আর জুমার দিনে এমন একটি ঘণ্টা আছে যখন আপনি যে কোনো দোয়া করবেন তা কবুল হবে। তিনি বলেছেন সেই ঘণ্টাটি আসরের পর শেষ ঘণ্টায় সন্ধান করো। তো এখন আপনাদের জন্য বাড়ির কাজ রইল। আজ আমরা এই বিষয়ে আলোচনা শুরু করব যে একটি ঘণ্টা কি, একটি দিনে কত ঘণ্টা থাকে এবং সেই ঘণ্টাগুলো কি কি, ইনশাআল্লাহ। তাই আজ আপনারা সারাদিন কেনাকাটা না করে এই বিষয়ে চিন্তা ও গবেষণা করুন। প্রশ্নোত্তর পর্ব। কিছু প্রশ্ন ও উত্তর সংক্ষিপ্ত ও পরিমার্জিত করা হয়েছে। প্রশ্নকর্তার 1, সময়ের দ্রুত চলে যাওয়ার এই বিষয়টি আমার মনে হয় শারীরিক নয় বরং আধ্যাত্মিক। দ্বিতীয়ত, কুফর শব্দটি নিয়ে আমার আপত্তি আছে, এর অর্থ প্রত্যাখ্যান করা। আমি বিনীতভাবে বলতে চাই এটি কুফর নয় বরং সুন্নাতের পরিত্যাগ, কারণ আমরা আল্লাহর দেওয়া সময় ব্যবস্থাকে অস্বীকার করি না, এটি আমাদের অজ্ঞতার ফল। বক্তা: আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনি কুফর শব্দের ব্যবহার নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই আমি এই শব্দটি ব্যবহার করছি না, বরং কুরআন এই শব্দটি ব্যবহার করেছে। প্রমাণ হল সময়ের বিকৃতি ক্রমাগত কুফরের বা সত্য প্রত্যাখ্যানের দিকে নিয়ে যায়। যখন আল্লাহ কোনো শব্দ ব্যবহার করেন তখন তা পরিবর্তন করার অধিকার আমার নেই। প্রশ্নকর্তা 2, আমরা এক বিভ্রান্তির যুগে বাস করছি। কুরআন অনুযায়ী যখন মানবজাতি বিভ্রান্তিতে থাকবে তখন আল্লাহ দুখান বা ধোয়া পাঠাবেন। এ বিষয়ে আপনার মতামত কি? বক্তা: আমরা এখন এক সর্বজনীন বিভ্রান্তির যুগে বাস করছি। কোরআনে দুখান বা ধোঁয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছে যা একদিন পৃথিবীকে ঢেকে দেবে। এই ধোঁয়া হবে একটি শাস্তি। এই যুগে আমাদের আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। দুখান কখন আসবে তা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টও জানেন না, কেউই জানে না। আমরা শুধু ব্যাখ্যা করতে পারি এবং আল্লাহই ভালো জানেন। এটি পারমাণবিক যুদ্ধের কারণে হতে পারে, যার ফলে সূর্যারশ্মি পৃথিবীতে পৌঁছাবে না। এর মানে হবে প্রচণ্ড ঠান্ডা এবং অন্ধকার। দীর্ঘদিন সূর্যারশ্মি না থাকলে কোনো ফসল ফলবে না, ফলে খাদ্যাভাব দেখা দেবে। তবে আপনি যদি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহ তার বান্দাদের রক্ষা করবেন। প্রশ্নকর্তা 3, আমার নাম ইমাম বুখারী। আমরা কি আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে উপেক্ষা করব? প্রযুক্তি তো দাওয়াত প্রচার, শিক্ষা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। যখন সবকিছুই অবিশ্বাসের দিকে যাচ্ছে তখন বেঁচে থাকা ভয় লাগে। আধুনিক যুগে বেঁচে থাকার সমাধান কি? বক্তা: ইমাম বুখারী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজ আমরা চারদিক থেকে ভুল, মিথ্যা ও বিভ্রান্তি দ্বারা পরিবেষ্টিত। আমরা কি করব? আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী। আল্লাহ চান আমরা যেন সর্বোত্তম চেষ্টা করি। আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ যাতে আপনি আল্লাহর দেওয়া সময় ব্যবস্থার প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করতে পারেন। প্রশ্নকর্তা 4, শিশুর জন্মের দাপ্তরিক কাগজপত্রে সৌর বছর ব্যবহার করা হয়। আমরা যদি চন্দ্র বছরের প্রতি বিশ্বস্ত থাকতে চাই তাহলে আমাদের কি করা উচিত? এটি একটি ভালো প্রশ্ন। এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা ভালো উত্তর দিতে পারবেন। সময়ের বিকৃতি ক্রমাগত বিচ্যুতির দিকে নিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।